লক্ষ্মী দেবায় নমঃ। নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই তো সবেমাত্র স্নান টান করে এসে শাড়ি পরে চলে এলাম ছাদে ফুল কিছু দুব্বো ঘাস তুলব। ফুল টুল তুলে ঘরে রেখে এলাম, দিয়ে তুলসী তলায় জল দেবো বলে এলাম। তো দেখছি যে এখানটা না প্রদীপ দিয়ে দিয়ে প্রদীপের তেল পড়ে পড়ে কেমনই যেন মানে কালো হয়ে গেছে, তারপরে ধুলোবালি লেগে। তো ওটা একটু সাবান দিয়ে আর ছালি দিয়ে ঘষে ঘষে তুলে নিলাম। এমনি জল দিয়ে ধুই, কিন্তু জল দিয়ে ধুলে না ওটা ওঠে না, পুরো তেল চিটে হয়ে গেছে। তো তাই আজকে একটু সাবান আর হচ্ছে বাসন মাজার একটা নতুন ঘষনি ছিল, সেটা দিয়ে লগড়ে লগড়ে তুললাম। তো তারপরে বেশ পরিষ্কার হয়ে গেল। আর তারপরে তো এসে আলপনা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারে অল্প হলেও আমার ঘরে নাচে আলপনা দেওয়া থাকে, মানে যেদিন না ভালো লাগে অল্পও দিই, কিন্তু দিই। সামনের বৃহস্পতিবারেই তো আমি আর পুজো দিতে পারিনি, তো আমার সোনা দিয়েছে। কিন্তু আমার সোনাও দেখছি ঘরে নাচে, সব জায়গায় আলপনা দিয়েছে। ওর আবার আলপনা দিতে খুব ভালো লাগে, ও আলপনা দিতে খুব ভালোবাসে। কারণ আমাকে ছোট থেকে দেখে দেখে একটু একটু করে বড় হচ্ছে। তো কথাই আছে, ভালো শিক্ষা এবং খারাপ শিক্ষা সবই মা বাবার থেকে পাওয়া। বাচ্চারা যা দেখবে তাই শেখে। ছোট থেকে যা দেখে বড় হয় সেগুলোই বাচ্চারা শেখে, সেটা ভালোই হোক কিংবা খারাপ। আর এই তো আলপনা টালপনা দিয়ে পুজো দিতে চলে এলাম। তো তার আগে যে লাল কাপড়গুলো পাতা থাকে ওগুলো একটু তুলে পাল্টে নিলাম। তো তারপরে একটু গঙ্গা জল রুমালে নিয়ে সব ঠাকুরগুলোকে একটু করে মুছে নিলাম। আর এই তো দিয়ে পুজোর জোগাড় করে নিচ্ছি। তো তাও তো ঠাকুরের এইখানটা সকালকে আগের দিনই পরিষ্কার করে রেখেছিলাম। আর ঠাকুরের বাসনগুলোও দেখছো পুরো চকচক করছে, আগের দিন মেজে রেখেছিলাম। তো তাও দেরি হয়ে যাচ্ছে, যতই তুমি বৃহস্পতিবারে আগের দিন সব কিছু করে রাখো, এটা ওটা কাজ করতে করতে তাও আমার দেরি হয়ে যায়। একার সংসার হলে আর কি যা হয়, সেই কোন সকালে উঠেছি, দিয়ে সেই সমস্ত কাজ করতে করতে তাও দেরি হয়ে গেল। তখন তো তোমাদেরকে 8টা বললাম যখন ব্লগটা শুরু করেছিলাম। তো এটা ওটা জোগাড় করতে, ফুল তুলতে এদিকে 9টা বেজে গেল। একা হাতেই আমাকে সব দিকটা সামলাতে হয়। তো তাই তুমি যতই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ করো না কেন, একটু দেরি হয়ে যায়, অন্তত পক্ষে বৃহস্পতিবারটা। আর এই তো সব গুছিয়ে বাকি নিয়ে পুজো শুরু করে ফেলেছি। এক এক করে ঠাকুরগুলোকে সব স্নান করালাম। তো তারপরে যে জল সংকটাতেও জল ভরে নিলাম। তো তার উপরে একটা ফুল দিয়ে দিলাম। এবার যে ঘরটা পাতবো সেই ঘরটাতে ষষ্ঠীর চিহ্ন এঁকে নিয়েছি। তো তারপরে যে কানায় কানায় জল ভরে নিলাম। জলের মধ্যে একটা সুপারি, একটা কয়েন, কিছু ফুল আর কিছু ধান দিয়েছি। তো তারপরে আজকে পান পাতা দিয়ে ঘরটা সাজালাম। আমার ছেলেকে ফুল কিনতে দিয়েছিলাম, তো দেখছি ফুল কিনে আবার 7-8টা মতন পানও কিনে নিয়ে এসেছে। মাঝে সাঝে বলি না পান কিনে আনবি, তো আজকে পানওয়ালাটা বসেছে বলে আবার পানও কিনে নিয়ে এসেছে। তো পানওয়ালাটা না মাঝে মাঝেই বসে, তো তাই জন্য ওই যে পিতলের আম শাখাটা, তো সেটাই ধুয়ে রেখেছিলাম। তো আবার পান নিয়ে এলো বলে ওটা আবার রেখে দিলাম। পান রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তো এবারে পান দিয়েই পেতে নিচ্ছি ঘর, আর ঘরটাকে সম্পূর্ণ সাজিয়ে এবার পেতে নেব।
দেব্যয় নমঃ। নমো বিশ্বরূপস্য ভার্যসী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আর এই তো মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাবো এখন আমি পুজো দিয়ে উঠে। তো রুটি করেছিলাম সকালে আর চা, কিন্তু ওটা খেতে ভালো লাগছে না। আর এটা আমার এত পছন্দের খাবার হয়ে গেছে কদিনে, কি বলবো। যত কিছুই থাকুক না কেন জলখাবারে এই মুড়ি ভিজিয়ে আমি প্রতিদিনই প্রায় খাচ্ছি সকাল সন্ধে। আর এই তো মুড়িটা খেয়ে কাটাকুটি করে নিলাম তাড়াতাড়ি করে। 10টা বেজে গেছে, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে তরকারিটা চাপাচ্ছি। ভাতটা মুড়ি খাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মুড়ি টুড়ি খেয়ে উঠতে না উঠতেই ভাত হয়ে গেল, আর ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এই যে আজকে ভেন্ডি আলুর তরকারি করব, আর শাক ভাজা আর ডাল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই সবটুকু আর শেয়ার করতে পারলাম না। ডালটা ফোড়ন দিলেই আমার রান্না হয়ে যাবে। ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, আর তো দেখলে শাক ভাজছিলাম, শাক ভাজাটাও হয়ে গেছে। আর এই যে ডালটা হলেই আজকে রান্না হয়ে যাবে। সবে মাত্র রান্নাটা মিটলো, এখনো অনেক কাজ। এই যে রান্নার পর কিচেনটা ওভেনটা সব পরিষ্কার করে নেব। তারপরে কড়াইগুলো কলতলায় রেখে এসেছি, আজকে কলতলাতে গিয়েই মাজবো। বসে বসে কড়াই মাজলে না বেশ অনেকটা ছাড়ে মনে হয় আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াইটা তেমন আর কি পরিষ্কার করতে পারি না, বসে বসে মাজলে অনেকটা পরিষ্কার হয়। আর এই তো ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আমার ছেলেকে কাকিমাদের বাড়ি পাঠিয়েছিলাম। একটা হাঁড়ি, টিফিন কোটো ছিল, আর কাকিমাকে আম কাটতে দিয়েছিলাম, কারণ আমার ছোট বটি তো আমগুলো কাটা হচ্ছিল না, আটি হয়ে গিয়েছিল বলে। তো কাকিমাদের বড় বটি এই যে কাকিমা কেটে দিয়েছে। আজকে সকাল সকালই স্নান করে কেচে কুচে শুকোতে দিয়ে দিয়েছিলাম, তাই সব শুকিয়ে গেছে। এখন 5:30 মতো বাজছে বৈকাল, তো কাপড় জামাগুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে নেব। আজ বৃহস্পতিবার, তো তাই এসে সন্ধ্যেতে একটু আলতা পরে নিচ্ছি। আর আমার মেয়ে দেখলেই এক্ষুনি বায়না করবে, তো তাই চুপি চুপি এসে আমি এই যে দুয়ারটাতে পড়ছি। এই নিয়মটা না অনেক পুরনো দিনের, তো তাও আমার ভালো লাগে, পুরনো হলেও এই নিয়মটা মানতে। বৃহস্পতিবারে আলতা পরতে ভীষণ ভালো লাগে। আমার মা কাকিমাদেরকে দেখে এসেছি বৃহস্পতিবার করে আলতা পরতে, তো সেই নিয়মটাই আমিও পালন করার চেষ্টা করি। আর যেখানেই বাঘের ভয় আর সেখানেই সন্ধে হয়, কথায় আছে। এই যে চলে এলেন এই যে মহারানী, পাগুলোকে বাড়িয়ে বসে পড়লো, পরিয়ে দিতেই হবে, না হলে এক্ষুনি একবারে কান্না আরম্ভ করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগটি যদি তোমাদের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।